হ্যালো ফ্রেন্ড, একদিনে কতটা ছাতু খাওয়া প্রয়োজন এবং কতটা ছাতু খাওয়া স্বাস্থ্যকর এবং কারা কারা ছাতু খাবেন না আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ছাতু খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, তাই যারা কাজের সূত্রে বাইরে বেরোন তারা ছাতু খেয়ে থাকেন এবং অনেকক্ষণ পেট ভরা থাকে। সকালের ব্রেকফাস্টে এক গ্লাস ছাতুর শরবত খেয়ে নেওয়া মানে অনেকক্ষণ নিশ্চিন্তে থাকা যায়। সারাদিনে 100 গ্রাম ছাতু খেলে সেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, যেটা হচ্ছে 2 থেকে 3 চা চামচ ছাতু খাওয়া রোজ স্বাস্থ্যের জন্য ভালো। তবে বেশি ছাতু খেলে বা ভারী খাবার খাওয়ার পর যদি ছাতু খান তাহলে বদহজম, পেট ব্যথা ইত্যাদি নানা রকমের সমস্যা হতে পারে। ছাতুর সঙ্গে জল, লঙ্কার গুঁড়ো, পাতিলেবুর রস ইত্যাদি মিশিয়ে ছাতুর শরবত তৈরি করতে পারেন। ছাতুর মধ্যে খুব বেশি পরিমাণে ফাইবার রয়েছে, তাই যারা যারা ফাইবার জাতীয় খাবার সহ্য করতে না পারেন, হজম না হয়, তারা এই ছাতু থেকে দূরে থাকুন। এছাড়াও ছাতু যদি আপনার বেশি খান তাহলে গ্যাস, পেট ফেঁপে যাওয়ার মতো নানা রকমের সমস্যা হতে পারে। সকালের দিকে ছাতু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। রাতে ছাতু খেলে গ্যাসের সমস্যা হতে পারে। বেশি ছাতু খেলে আবার শরীরে জলের ঘাটতি, ডিহাইড্রেশন হতে পারে। তাই ছাতু খুব বেশি নয়, পরিমিত পরিমাণে খান। আজকে জানলেন যে একদিনে কতটা পরিমাণ ছাতু খেতে পারেন এবং ছাতু কারা কারা খাবেন না, এছাড়াও ছাতু কীভাবে তৈরি করলেন। যারা যারা ছাতু খেতে ভালোবাসেন এই নিয়মে খান, অবশ্যই ভালো উপকার পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।